হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে হলো লোকনাথ বাবার পুজো। তো দিদি বাড়িতে নেমন্তন্ন যাচ্ছি, মেয়ে আমি রেডি হয়ে। তোমার দাদাভাই নেই, গেছে আর কি মাছ নিয়ে বাইরে। তো চলো, এই যে রেডি হয়ে গেছি। এই দেখো আমার সোনাবুড়ি। তো চলো, দেখো মা মেয়ে গল্প করতে করতে হাত ধরে ধরে চলে এসেছি। এই যে মেয়ে যাচ্ছে আগে আগে, বলছে এখন আমি দৌড় মেরে যাই, যেহেতু আমি তাড়াতাড়ি চলে এসছে ওর জন্য। আর আকাশ মেঘে ঘুরঘুর ঘুরঘুর করছে, শুধু মেঘ ডাকছিল। তো দেখো অবশেষে আমরা চলে এসেছি। এই যে ভাবলাম তোমাদের সঙ্গে সব কথাবার্তা আনন্দ ভর্তি শেয়ার করব। তো যাই হোক, যেহেতু গান চলছিল বক্সে, ওর জন্য আমি আর ভয়েসটা মানে পরে দিচ্ছি, ওইগুলো সব কেটে দিতে হলো। তো এই যে সবই চেনা জানা, বাপের বাড়ির পাশেই দিদি বাড়ি, মানে পাশের বাড়ির দিদি। এই যে তো মনেই হয় না আমরা যে পাশের বাড়ি বা কিছু, সব আমরা বোন বোন, এমন যে নিজেরই সব, আমাদের কোনো ব্যাপার না। এই যে মেয়ের হাতে যাচ্ছে মেয়ে আগে আগে। চলো, এই যে দিদি ভেতরে শাড়ি পরছে বলে তখন আর তোমাদের দিদিকে দেখাতে পারিনি, দিদিকে পরে দেখাবো। তো যাই হোক, এবারে যাব বাবা, মানে লোকনাথ বাবার পুজো ওপরে করেছে ছাদের উপর। এই যে তো চলে এসেছি গিফটটা দেওয়ার পরেই। এই যে কত সুন্দর সাজিয়েছে দেখো, খুব ভালো লাগছে, মন ভরে দেখছি। আর বাবার কাছে কত কিছু চাইলাম, মেয়ে নমস্কার দিচ্ছে। তো খুব আনন্দ করে কাটিয়েছি, খুবই আনন্দ ফুর্তি করেছি। সবটা তো আর তুলে ধরা যায় না, যদি মোবাইলে তুলতে থাকি তাহলে বন্ধুরা নিজে আর আনন্দ করতে পারবো না। তো চেষ্টা করেছি সবটাই তোলার, তাও কিছু কিছু জায়গায় তুলতে পারিনি। তো যাই হোক, এই যে তো চলো নিচে কালাদা, এই যে সব এদিকে দিকে তাকাও, দিকে তুমি সাজো। ও ভালো হয়েছে। যাই হোক, ঠাকুর আর কি দেখে আসলাম, লোকনাথ বাবা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপরে নিচে এসে এই যে কফি খাবো, কফি বিস্কুট। এই দেখো, তো মেয়ে তো আগে নিয়ে নিয়েছে, জানে যে মানে কোনো অনুষ্ঠান বাড়ি কফি হলে ও খায়। বলি হ্যাঁ খাও একটু আধটু। এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি অনেক কিছু আছে আইটেমে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে এই যে মহারানীরা সব নাচ করছিল, যে আমি ভিডিও অন করেছি, লজ্জায় আর নাচবে না। আরে এই হলো গুবলু, আমার বোনের ছেলে, কাকার মেয়ের ছেলে। এত হাসি খুশি, এত হাসি খুশি নাচছিল, গান চলছিল। আর যেই আমি ক্যামেরা অন করেছি তারপরে বন্ধ করে দিয়েছে, এবার আবার নাচছিল। তো আমি ঠেলছিলাম, নাচো নাচো নাচো। তো সেগুলো তোমাদের সঙ্গে মানে কথাগুলো যদি শোনাতে পারতাম, খুব আনন্দ পেতে তোমরাও, তোমাদেরও খুব ভালো লাগতো। যেহেতু ওখানে গান চলছিল, আমাকে তো কাটতেই হতো, আবার নতুন করে ভয়েস দিচ্ছি। এই দেখো নাচছে, এত মিষ্টি দেখতে, শুধু মনে হয় চটকাই, শুধু মনে হয় চটকাই। তো যাই হোক, এ দেখো আমার কাকি, এবারে কাকি নেবে। জয় শ্রীরাম, করো 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 করো। হাসি কই যাচ্ছে গুবলু। জয় শ্রীরাম বললেই হাত তোলে, তাই বলছিলাম কোথায়, হাসছেও না, গোমরা মুখে করে আছে। আর এদিকে বৌদি যেই দেখছে পাঁপড় ভাজছে, সে বলছে পাঁপড় খাবো, তাই বৌদির সঙ্গে ইয়ার্কি করছিলাম। আর এই দেখো রান্নাবান্না করে রেখেছে, এখানে পার্সেল করা আছে, ওই যে ওই পাশে সব পার্সেল করা। আর এটা আমি পার্সেল নিয়ে রাখছি, যেহেতু বাড়িতে নিয়ে যাব, ভাইরা আছে, জামাইবাবু বলেছে নিয়ে তারপরে যাবা। আর এই যে এখানে বুফে সিস্টেম করা হয়েছে। এই দেখো আমাদের অঞ্জলি সেজে গুজে নিয়েছে মহারানী। আর এখন আমার মেয়ে, আমার বোনের মেয়েরা সবাই খাবে। তো বললাম চল তোদের খাইয়ে আনি। তো চলো, আর এই যে সবাই আসছে এক এক করে, সবার সঙ্গে কথাবার্তা বলছি পাড়ার মধ্যে, খুব আনন্দ লাগছে। যাই হোক, এই যে খাবে মহারানীরা, 3 বোনেই খাবে, তারপরে আমরা পরে খাবো। আমার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এদের খাওয়ার পরেই আমি খেয়ে নেবো, তারপরে বাড়ি চলে যাব। তো যাই হোক, দেখো কি কি আছে, খিচুড়ি, 5 মিশালি একটা ঘ্যাট। চলো নিক, তোমাদেরকে দেখাচ্ছি একেবারে। খুব মজা করেছি বন্ধুরা, খুবই মজা করেছি। এই যে তো চলে আসলো ঘ্যাট, 5 মিশালি সব কিছু দিয়ে। তো বললাম আবার উঠে আসবে, বাচ্চা মানুষ বলছিল খেয়ে দে তারপরে আসুক মিষ্টি চাটনি নিতে। আমি বললাম না না, তুমি সাইডে সাইডে দিয়ে দাও, যেহেতু চেয়ারে বসে খাবে আবার আসবে নিতে, তাই ওদেরকে বলেছি। তাই ওরা এক সাইডে সাইডে সব সাজিয়ে দিচ্ছে। তো চাটনি, পাঁপড়, তারপরে আছে মিষ্টি, আমিত্তি,
এই যে এটাকে আমিত্তিই বলে, যতদূর সম্ভব। সঠিক বলছি কি না তোমরা বলো। এই যে এটা আমার বোনের মেয়ে। তো যাই হোক, ওরা বসে খাবে। এই যে বলছে চামচ নিয়ে, চমচে, হ্যাঁ হ্যাঁ চামচ নিয়েছি। এই যে আহা হা, আর সত্যি প্রসাদ খেতে, প্রসাদ জিনিসই সুন্দর, কিন্তু এত সুন্দর রান্না বান্না হয়েছিল। এই যে এখানে বৌদি আবার ইয়ার্কি করছে। তো যাই হোক, আমার মেয়ে তো খেলো। এবারে দেখো, যেহেতু এটা গরম, আমার বোনের মেয়ের মুখটা দেখো, মনে হচ্ছে ভালোই হয়নি। আর এই যে এই জায়মুদের বাড়ি এসেছি লোকনাথ বাবার পুজো। এই যে জায়মু খুব ব্যস্ত, চলো দিদিকেও দেখাচ্ছি। এদিকে আমার বোনের মেয়েকে আমার বোনরাও খাওয়াচ্ছে। এই যে, আর এখানে আমার খাওয়া কিন্তু আমার মেয়ের খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি। তারপরে বাড়ি আসার আগে তুলছি, ভিডিওটা করছি। যাই হোক, তো এই যে কদিন আগে বিয়ে বাড়ি গেছিলাম, এই সম্পাদিদের বাড়ি গেছিলাম ত্রিবেণীতে। খুব আনন্দ ফুর্তি করি ওখান দিয়ে, মনে হয় না বাপের বাড়ির থেকে যে আমি আসি। সবাই এক জায়গায় থাকে। তো এদিকে বোনের সঙ্গে একটু পেছনে লাগছিলাম, এই তুই কার জন্য খাবার নিয়ে যাচ্ছিস? তো বাবা এখানে বসেছিল, তো বাবার জন্য। আর এই যে আমার মায়ের যেহেতু শরীরটা খারাপ, মানে এখন যেটা হয় সবার ঘরে ঘরে বেশিরভাগই সুগার, ওর জন্য মা এই যে রুটি খাচ্ছিল। এই যে ওখানে বসে বসে খাচ্ছিল, আর বাবা ওই পাশে খিচুড়ি খাচ্ছিল। যাই হোক, এখন আমি বাড়ির দিকে যাব সবার সঙ্গে টাটা করে। আর জামাইবুকে দেখালাম, এটা হলো দিদি, কালো আর লাল শাড়ি পরা, এটা হলো দিদি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।